পৃথিবীতে প্রবাহিত হয়ে চলেছে জান্নাতের 4টি নদী, আর এই নদীর উৎপত্তি জান্নাত থেকে। বিজ্ঞানীরা এই নদী নিয়ে গবেষণা করে কোনো কিনারা না পেয়ে গবেষণা করেন কোরআন ও হাদিসের উপর। পরবর্তীতে নতুন এক তথ্য দিলেন বিশ্ববাসীর কাছে। পৃথিবীতে বয়ে চলেছে জান্নাতের 4টি নদী, আর এই নদীর মূল উৎপত্তি স্থল জান্নাত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার নামে একটি নদী দান করা হয়েছে, আর হাসরের ময়দানে প্রিয় নবী তার উম্মতদেরকে এই নদীর পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে জেনে আসি জান্নাতের এই 4টি নদী সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পৃথিবীতে প্রবাহিত কিছু নদীর সঙ্গে ইসলাম ধর্মের গভীর সম্পর্ক রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে উল্লেখিত 4টি নদী জান্নাতের সাথে সম্পৃক্ত বলে বর্ণিত হয়েছে। আপনি কি জানেন, সহিহ মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে পৃথিবীতে যেসব 4টি নদী প্রবাহিত সেগুলি জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। মিশরের নীল নদ। নীল নদটি সহিহ মুসলিমের বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নীল ও ফোরাত জান্নাতের নদীগুলির মধ্যে রয়েছে। মুসলিম 164। নীল নদীর ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের গল্প। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছেন, 2টি বাহ্যিক ও 2টি অভ্যন্তরিক। বাহ্যিক 2টি নদী দুনিয়ায় প্রবাহমান, নীল ও ফুরাত। মুসলিম 164। তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে পৃথিবীতে আমরা যে সব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এ নদী পূর্ব তারাস পর্বতমালার নুরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। অন্য এক বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাইহান ও জাইহান, ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদী সমূহের অন্যতম। মুসলিম 2839। তুরস্কের সিহান নদী। সিহান নদী, যা সেরাস নামেও পরিচিত, সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী। এটি প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন। এটি ওই অঞ্চলের সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। ফোরাত নদী। ইরাক, সিরিয়া, তুরস্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এক সময় আসবে যখন ফোরাত নদী সোনার একটি পাহাড় উন্মোচন করবে। এ নিয়ে মানুষ সংঘর্ষে লিপ্ত হবে। তিনি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বলেছেন, ফোরাত নদী সোনার একটি পাহাড় উন্মোচন না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এ নিয়ে লোকজনের মধ্যে সংঘর্ষ হবে এবং 100 জনের মধ্যে 99 জনই নিহত হবে। 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীদের ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বাহিনী ফোরাত নদীর পানির থেকে বিরত রাখে। উক্ত নদীগুলি জান্নাতের মানে হলো সেগুলির মূল জান্নাতে।